প্রকল্প বাস্তবায়নে অহেতুক দরিদ্রের ভূমি অধিগ্রহণ না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জরুরি কাজে জমির প্রয়োজন হলে আগে পুনর্বাসনের ব্যবস্থার পাশাপাশি জমির বাড়তি দাম দেওয়ার নির্দেশ দেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, ধাপে ধাপে ঝুঁকিপূর্ণ সড়কের বাক সরলীকরণ করার প্রকল্প নেওয়া হবে। বৈঠকে প্রায় 18,191 কোটি টাকার মোট 60টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। চলতি অর্থবছরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের 20তম বৈঠক, যেখানে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যেন অহেতুক দরিদ্রদের জমি অধিগ্রহণ করা না হয়। খুব বেশি প্রয়োজন হলে সেক্ষেত্রে পুনর্বাসন সহ বাড়তি দাম দেওয়ার নির্দেশ দেন তিনি। যতদূর সম্ভব দাঁতে কামড় দিয়ে হলেও আপনারা গরিব মানুষের জমি, বর্গা চাষির জমি, ছোট যারা জমির মালিক 2 বিঘা 1 বিঘা জমি আছে না, এদের জমি আপনারা নেবেন না। যদি নিতেই হয় পারতপক্ষে, তাহলে তাকে 2-3 গুণ দাম তো দিবেনই এবং তার পুনর্বাসনের ব্যবস্থা করবেন। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, দেশের সব মিটার গেজ রেল লাইনকে পর্যায়ক্রমে ডুয়েল গেজে রূপান্তর করা হবে। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত একটি প্রকল্পও নেওয়া হয়েছে। জানান, সড়ক দুর্ঘটনা কমাতে আঁকাবাঁকা সড়কগুলোকে ধাপে ধাপে সোজা করা হবে। এরই অংশ হিসেবে মাগুরা থেকে শ্রীপুর পর্যন্ত মহাসড়ক বাক সরলীকরণ প্রকল্প নেওয়া হয়েছে। এদিন 18,191 কোটি টাকার মোট 60টি প্রকল্প অনুমোদন পায়। ইকোনমিক্যাল, কুইক, কমফোর্টেবল এবং জনগণের জন্য খুব সাশ্রয়ী একটি বাহন। সুতরাং রেলকে অতীতে যারা অবহেলা করেছিলেন, তারা অন্যায় করেছিলেন। যত মহাসড়কগুলো আছে এগুলোকে আমরা সোজা করব, আঁকাপাকাগুলো মিনিমাইজ করে। নদী যেমন লুপ কাটিং করা হয়, রাস্তারও লুপ কাটিং করা সম্ভব। পরিকল্পনা মন্ত্রী জানান, গেল মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 5.55% এবং অর্থ বছরের প্রথম 9 মাসে এডিপি বাস্তবায়ন 47.24%। আমরা লুপ কাটিং করব বা ইর্তিজা নাসিম সৌরভ, চ্যানেল 24, ঢাকা।